Amani bagai ang samani kok ngke anghim kangke joton mahim nai anghim kangke angke joton khajiga kok tam keba jani je position tongo jani je chukmani joratoi joton jani je angle tei je gopani yok samani phaisingono gopani subanan phaisingono se aboni bakhagono sing samma thamne abosani ke request na abosang message na nai hak kumani abo tin plan na jai tam project na abo hangke to arniwo Delhi ha kotorosung abo je tunjanai jaga bo tunnai ulonor noganai si jok tabuk briefing release joropai ke memon nam ambai thank you ত্রিপুরা রাজ্যের সমস্যা সেটা ৭৫ বছর ত্রিপুরার সমস্যা এবং যে ত্রিপুরার সমস্যা সেটা ত্রিপুরার সমস্যা নয় সেটা ভারতবর্ষের সমস্যা কারণ ত্রিপুরা রাজ্যে যদি সমস্যা হয় যেহেতু ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তো ত্রিপুরাতে যদি সমস্যা হয় সেটা ভারত গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি সেই দাবির সপক্ষে কেন্দ্র সরকার ত্রিপুরা একট দেওয়ার যে প্রস্তাব রেখেছিল সেটা ৬ মাসের মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু ১২ মাস হয়ে গেছে এখনো হয় নাই সেই কারণে আমরা কেন্দ্র সরকারকে আমরা এটাই মেসেজ দিতে চাই যে কেন্দ্র সরকার হয়তো আমাদের ভুলে গেছে ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট রাজ্য বলে ছোট্ট কমিউনিটি বলে কিন্তু আমরাও ভারতবর্ষের নাগরিক আমাদের সমস্যাটাও ভারতবর্ষের সমস্যা এবং আমাদের যদি সমস্যা সমাধান না করা হয় ত্রিপুরা থেকে যে ইলিগাল মাইগ্রেশন যে এই গেটওয়ে যারা ঢুকে তারা কিন্তু কোনো আতঙ্কবাদীও হতে পারে যেমন সাইফ আলী খানের ঘরে একজন ইলিগাল মাইগ্রেন্ট এই ত্রিপুরার করিডোর দিয়ে হয়তো আসাম দিয়ে ঢুকেই ও কিন্তু মুম্বাইতে অবৈধভাবে থেকেই কিন্তু সে ওখানে চুরি করতে গিয়ে ওনার গায়ে ছুরিকে আঘাত করলো তো সেটা তো একজন ব্যক্তির উপর চুরি করে আঘাত করা হয়েছে সেটা তো কোনো আতঙ্কবাদী হামলাও কোনো একদিন হতে পারে সুতরাং সেটা সিকিউরিটি থ্রেট তাই ভারতবর্ষকে বাঁচাতে হলে অখণ্ড ভারতের যদি আমরা স্বপ্ন দেখতে হয় তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন সেটা দেখা আমরা সবাইকে দেখতে হবে আর আমরা যদি ভারতবর্ষকে যদি সিকিউর রাখতে চাই সবল রাখতে চাই তাহলে আমাদের সিকিউরিটি থ্রেটটাকেও সেটাও সমাধান করতে হবে ত্রিপুরা এবং নর্থ ইস্টের যে ইলিগাল মাইগ্রেশনের যে সমস্যা সেটা যদি কেন্দ্র সরকার কঠিন হস্তে যদি সেটা হস্তক্ষেপ করে যদি সমাধান না করে তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট সেটা থেকেই যাবে সুতরাং সেই জিনিসটা সেই বার্তাটা আমি কেন্দ্র সরকারের কানে দিল্লি ও দিমাগতে যদি একটু যদি পৌঁছিয়ে দিতে পারে তাহলে আমি মনে করব আমার এই যে অভিযান ২৫০০ কিলোমিটারের যে পেদল অভিযান সেটা কিছুটা হলেও ধন্য হবে আমার ভারত মায়ের জন্য আমি কিছুটা করতে পারছি বলে আমি গর্ববোধ করতে পারবো সেটাই একমাত্র আমাদের উদ্দেশ্য থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের দলের যে প্রধান মহারাজার পূর্ণ সমর্থন রয়েছে মহারাজার সাথে আমি এখনই সাক্ষাৎ করেছি মহারাজার সাথে এখনই সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ দিয়ে আমি এখনই যাচ্ছি কিন্তু এটা আমি পার্টির কার্যকর্তা হিসাবে সেটা করছি আমি ত্রিপুরার নাগরিক এবং ভারতীয় হিসাবে ভারতীয়তার কর্তব্য আমি পালন করতে আমি যাচ্ছি এখান থেকে আপনি পায়ে হেঁটে কোথায় যান দিল্লিতে আমি যন্তর মন্ত্রে গিয়ে আমার মেমোরেন্ডাম আছে সেটা আগামী দিনে আমি আপনাদের সবাইকে অবগত করিয়ে দেব কতজন যাচ্ছে আপনার না সেটা এখন আমি ডিটেলস এখন দেবো না আগামী দিনে দেবো হ্যাঁ আগামী দিনে দেবো থ্যাংক ইউ